সম্প্রতি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ছবিটি পেয়েছে প্রচুর ভালোবাসা। এবার মুক্তি পেল ছবির শেষ গান ভাইসা যাইবো। তবে শুধু গান নয়, রয়েছে আরো কিছু বিশেষ চমক। আমরাও উপস্থিত হয়েছিলাম সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। দেখে নিন সেই সন্ধ্যেরই কিছু মুহূর্ত। তাই মানে আজকের দিনটা আমাদের সবসময় মাথায় ছিল যে আজকের দিনটা আমাদের কিছু একটা করতে হবে, এবং এত সুন্দরভাবে যে আমি বলতে পারি যে শুধু বিনোদিনীর জীবনটাই না, এবং আমাদের বিনোদিনীর যাত্রাটাও কোথাও না কোথাও একটা সাম আপ করা হলো আজকে। কিন্তু রাম খুব সুন্দরভাবে বলে যেটা মধ্যান্তর, এটা শুধু ইন্টারভেল, এখনও সেকেন্ড পার্টটা বাকি আছে, ইন্টারভেলের পরের পার্টটা এখনও বাকি আছে। কিন্তু আমরা চাইছিলাম যে আমরা আমাদের নিজের বন্ধুদের সঙ্গেই এটা করি, কারণ কল্পতরু উৎসবের দিনে 1 জানুয়ারি আমরা শুরু করেছিলাম, এবং আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী, 84th ডেথ অ্যানিভার্সারি। এবং যে জায়গায় এই গানটা ভাইসা যাইবোটা আসে আমাদের সিনেমায়, সেইটাও কোথাও না কোথাও পুরো দ্য সোল অফ দ্য ফিল্ম যাকে বলে, এবং পুরো সিনেমাটাকেই সামারাইজ করে এই গানটা ভাইসা যাইবো। মানে আমি বলছিলাম যে যেই লাইনটা আছে যে লইয়া যাব শ্যামের বাসি রাইখা যাইবো ব্যথা, এটা আমার মনে হয় আমাদের সবার জীবনেই তাই হয়ে যায়, যে আমরা ব্যথাটাকে ফেলে দিয়ে চলে যেতে চাই ভালো স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে। তো ঠিক তাই, এবং আজকের দিনটাও ঠিক সেভাবেই আমাদের প্ল্যান করা ছিল। আর সকালেই গানটা লঞ্চ হয়েছে, এবং সবার শুধু এখন তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লঞ্চ হয়েছে, কিন্তু সিনেমার পর্দাতে যখন গানটা এসেছে দর্শক খুব ভালোবেসেছে গানটাকে, এবং রেখা ভারদ্বাজ ম্যামের গলায় গানটা, তো সেটা আরও বেশি একটা আরও বিশাল বড় একটা ব্যাপার আমার কাছে। এবং আমি কোনোদিনও ভাবিনি স্বপ্নেও যে আমার সিনেমায় আমার একটা গান থাকবে যেটা রেখা ভারদ্বাজ ম্যাম গাইবেন। সো অবভিয়াসলি সেটাও একটা স্বপ্ন পূরণের মতো, এবং আজকে যে রেসপন্সটা আমরা পেয়েছি গানটার জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাজ ইট। শরীর হয়তো একটু খারাপ, সেটা হয়তো ভালো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মনটা খুব ভালো। যেভাবে হাউসফুল হচ্ছে বিনোদিনী, যেভাবে সবাই শুধু বাংলায় না, বিয়ন্ড বাংলা, মানে আমরা যখন বম্বেতেও ছবিটা দেখেছি, দিল্লিতে, হায়দ্রাবাদে সব জায়গায় হাউসফুল হয়েছে, দর্শক গোটা দেশ জুড়ে বিনোদিনীকে যেভাবে পছন্দ করছে, ভালোবাসছে, সেটা অবভিয়াসলি একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় একটা খুশির বার্তা আমার গোটা টিমের জন্য। এবং যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি, লোকেরা আমাকে লিখছে। সেদিনকে আমি একটা বিজনেস সামিটে গেছিলাম, সেখানে সবাই গোটা স্টেজ জুড়ে বিনোদিনী নিয়ে কথা বলছে। সো অবভিয়াসলি এত ভালো লাগছে সেগুলো দেখে, যে গল্পটা আমরা চেয়েছিলাম যে অডিয়েন্সের কাছে পৌঁছক, যেটা ইতিহাসের পাতা, আমি বারবার বলছি আমাদের ভুলে যাওয়া একটা পাতা, সেইটাকে আবার ফিরিয়ে আনা, টু রিড ইট অ্যান্ড টু রিসাইট ইট অ্যান্ড ইন আ ওয়ে টু রিইনকার্নেট ইট। সো এই পুরো জিনিসটা যে করা এবং সফলভাবে করা, সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আজকের দিনটা এই জন্যই বিশেষ, কারণ আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী। আর আমরা এই দিনটাকে আগে থেকেই, মানে আমরা যখন শুরু করেছিলাম কল্পতরু দিয়ে জানুয়ারি 1 রামকৃষ্ণের শ্লোক দিয়ে শুরু হয়েছিল, আর বোঝাই যাচ্ছে সিনেমাটা এখন যখন রিলিজ হয়ে গেছে, এটা মিউজিক্যাল ফিল্ম। তাই জন্য সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ আমার দুদিকে বসে আছে। এরা মানে দুটো স্ট্রং পিলার সিনেমা, যেটা রুক্মিণী বললো প্রেস কনফারেন্সে। অ্যান্ড অফকোর্স রুক্মিণী বিং দ্য ক্যাপ্টেন, মানে আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি হয় তাহলে রুক্মিণী বোধহয় শিপটা, কারণ এটা এমনই একটা জিনিস যেটা শিপটা মনে হয় রুক্মিণী, there's no other doubt about that। তো আজকে দিনটা ভাইসা যাইবোটা আমাদের খুবই একটা স্পেশাল সং। রেখা ভারদ্বাজজি আগে হয়তো গেয়েছেন কি গাইনি সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমার এইটুকু মনে হয় যে এতটা প্রমিনেন্টলি একটা বাংলা ছবিতে আমার মধ্যে রেখা ভারদ্বাজ পাই, সেটা ওরা বলতে পারবে ভালো। আর রেখাজিকে নেওয়ার পেছনে যে কারণটা ছিল, যেটা সৌরেন্দ্র বললেন এবং সৌম্যজিৎ বললো খুব সুন্দরভাবে, উনিও বললেন যে ভয়েসটা টোনালিটির জন্য যে একটা জার্নি আপনারা যদি খেয়াল করে দেখবেন, তারা দেখবেন যে আমরা শ্রেয়ার গান ইউজ করেছি, অন্বেষার গান ইউজ করেছি, সুচিস্মিতার গান ইউজ করতে, কিন্তু ভয়েস টোনালিটিটা খুব ডিফারেন্ট। এটা কতটা বাংলা ছবিতে মানে মাথায় রেখে করা হয় আমি জানি না, তবে আমরা এটা করার চেষ্টা করেছি, কারণ হিন্দির থেকেও বলবো যে আন্তর্জাতিক সিনেমা কিন্তু এটা খুব মেনে চলা হয়, বিশেষ করে মানে অন্য ভাষার ছবিতে যখন আমরা দেখি যে ভয়েসটাও তো চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে।
তাই শেষে যখন সামিং আপ করা হচ্ছে তখন রেখাজির ভয়েসটা এই জন্য হবে কি তার মধ্যে যে অভিজ্ঞতা, তার নিজের জীবনের অভিজ্ঞতা, তার নিজের জীবনের জার্নিটা, সেটা কোথাও একটা তো আসছেই, প্লাস ওদের যে ভাবনা চিন্তা, যেভাবে ওরা কম্পোজিশনটা করেছে। আর একটা জিনিস যেটা বারবার করে ওরা দুজনেই বলছে যে মিউজিক কম্পোজিশনটা কিন্তু একটা সেলিব্রেশন। গানটার মধ্যে দুটো একটা খুব ডিফিকাল্ট এটাই জিনিস হচ্ছে যে গানটা হয়তো দুঃখের কোথাও গিয়ে, কিন্তু মিউজিকটা আনন্দের। ছবিটা তো একটা হিস্টোরিক পিরিয়ডিক ছবি রামদা বানাতে চায়নি, বাট ওই চরিত্রের যে কারেজ, যে বিনোদিনীর চরিত্রের যে উদযাপন, সেটাকে তুলে ধরতে চেয়েছে ইন আ ভেরি মডার্ন সিনেমাটোগ্রাফিক ওয়ে। তাই জন্য আমরাও চেষ্টা করছি সাউন্ডটাকে ওরকম সেলিব্রেটরি করতে, যাতে we can stand with Ramda's vision. কারণ সিনেমা সবসময় একটা ডিরেক্টরস মিডিয়াম, তার চিন্তাকে বাকি টিমকে ফুটিয়ে তুলতে হয়। তো আমরা তাই জন্য ইভেন যখন এই সামারি সংটা করলাম তখন এই ফোক মিউজিকের কাছে এলাম, যাতে প্রপারলি তার ফিলোসফিটাকে আমরা তুলে ধরতে পারি। এবং রামদা নিজে গানটা লিখেছেন, আমরা একটা ঘরে বসে আমরা একদিকে সুর করছি, রামদা একদিকে গানটা লিখছে, মানে সেটা একটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স। কারণ কোনো লিরিসিস্ট সামনে বসে লাইভ লিরিক লিখছে আর আমরা একটা ফোক গান নতুন সুর করছি, আর গানটা বোধহয় 1 ঘন্টার ভিতরে তৈরি হয়েছিল। এটা ম্যাজিক টাইম, কারণ আমাদের হাতে কিছু ছিল না, বাট উই রিকোয়ার্ড আ সং টু সামারাইজ দিস মুভি। তো আমাদের কাছে ওটা খুব একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ভাইসা যাইবো এমন একটা গান যেটা রুটটা বা যেটা গ্রামারটা আমাদের একেবারে বাংলার যে ভাবাইয়া। আর যেটা আমার মনে হয় যে ফিল্ম মিউজিকে আমরা যেহেতু মিউজিক ডিরেক্টরস, ফলে রামদার সঙ্গে সিঙ্কে থেকে আমাদেরকে যে রামদা এই একটা লিবার্টি দিল যে মিউজিক্যালি ছবিটাকে কি বলবো অলমোস্ট ডিরেক্ট করা। ফলে আপনারা এটা লক্ষ্য করবেন যে একেবারে সিনেমা শুরু থেকে যে সিগনেচার মিউজিকটা বিনোদিনীকে বিনোদিনী করে তুললো, মানে বিনোদিনীর সমস্ত হাইজ এন্ড লোজে যে সিগনেচার মিউজিকটা বারবার করে বাজছে, এবং সেটা কোথাও একটা বিনোদিনীর কারেজ, বিনোদিনীর অন্তরের যে একটা জয় যাত্রা, সেটার একটা প্রতিনিধিত্ব করছে। সেইটাই কোথাও গিয়ে ফিরে এলো ভাইসা যাইবোতে, যখন বিনোদিনীর একেবারে চলে যাওয়ার কথা। এবং সেই চলে যাওয়া ফিরে যাওয়ার মধ্যে বিনোদিনীর নিজের ব্যক্তিগত হয়তো কিছু অভিমান আছে, কিন্তু তার জীবনটা যে একটা এত বড় ইন্সপিরেশন হয়ে রইল আমাদের কাছে, শুধুমাত্র মঞ্চে আবদ্ধ হয়ে রইল না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলা থিয়েটারে আবদ্ধ হয়ে রইল না। আমার মনে হয় এই গানটা সেই জায়গাটায় গিয়ে খুব 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 একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমার এটা খুব আন্তরিকভাবে বিশেষভাবে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক রামদা, কারণ সৌরেন্দ্র আর আমার কাছে বিনোদিনীর ইন্ট্রোডাকশন ওয়াজ ডান বাই ঋতুপর্ণ ঘোষ। আমরা 2011 সালে একটা স্টেজ প্লে করেছিলাম উইথ ঋতুদা, এবং সেটা ঋতুদার একমাত্র স্টেজ অ্যাপিয়ারেন্স। তখন নানান কিছু নিয়ে আলাপ আলোচনা, এবং তাতে নটি বিনোদিনীর একটা ছোট চিঠি ঋতুদা পাঠ করেছিল। উনি ইন্ট্রোডিউস করেন আমার কথার সঙ্গে, এবং সেইখান থেকে এই যে আমি আবারও বলছি যে একটা বাংলার অভিমানী মঞ্চের অভিনেত্রী, তার জয়যাত্রাটাকে একদম একটা জাতীয় স্তরে, একটা আন্তর্জাতিক স্তরে 2025-এ দাঁড়িয়ে, এআই এর যুগে দাঁড়িয়েও যে রেলেভেন্ট, যে প্রাসঙ্গিক করে তোলা, এবং শুধু নারী না, আমার মনে হয় সমস্ত শিল্পীর কাছে একটা ইন্সপিরেশন করে তোলা। আই থিঙ্ক উই রিয়েলি ও টু রামকমল মুখার্জি ফর দ্যাট। আমাদেরকে একটা এমন সাবস্টেন্স দেওয়া যেটার জন্যে আমরা একটু ইন্সপায়ার্ড হতে পারি। অ্যান্ড আজকে ভাইসা যাইবো লঞ্চ। রেখা ভারদ্বাজের সম্বন্ধে কি বলবো, শি ইজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি টু আস। এর আগেও আমাদের জন্য বাংলা গান গেয়েছেন, রবীন্দ্রনাথের গান এক্সপেরিমেন্ট করেছেন, আমাদের সঙ্গে একটা অ্যালবাম করেছেন। ফলে ভাবাইয়া ওকে নিয়ে ট্রাই করা, প্রত্যেকবারই বলে আমি এটা পারবো না, তারপরে আমরা এমন আবদার জুড়ে বসি। ওর হিউজ প্র্যাকটিস এবং ডেডিকেশন, ফলে এই সমস্ত মানুষের যে একটা শুভ চেষ্টা, সেটার ফল ভাইসা যাইব। এবং যারা আমাদেরকে যারা বলেন যে বাংলা গান সেই তার আগের মহিমা হারিয়েছে, আমার মনে হয় প্লিজ বিনোদিনী একটি নটির উপাখ্যানের সাউন্ড ট্র্যাক শুনুন, আপনাদের নিশ্চয়ই আর এতটা কমপ্লেন থাকবে।
আপনারা দেখে নিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যানের শেষ কাট ভাইসা যাইব লঞ্চ ইভেন্টের কিছু বিশেষ মুহূর্ত। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনেও। এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।